হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন পর আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো এখানে আমি মাহিরার জন্য দুটো রুমাল সেট অর্ডার করেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম অর্ডার করব, বাট করা হচ্ছিল না। প্রতিটা সেটে 8টা করে রুমাল আছে। আমি কিন্তু আরও একটা সেট অর্ডার করেছিলাম মাহিরার জন্মের আগে, যখন আমি হসপিটাল ব্যাগ গোছাচ্ছিলাম তখন। তো সেখান থেকে একটা রুমাল দেখাচ্ছি। এই রুমালটা এখন ভিজা, যার কারণে সফট আছে। এই রুমালটা যখন শুকিয়ে যায় তখন অনেক হার্ড হয়ে যায়, যেটা দিয়ে মাহিরার মুখ মুছলে মাহিরার মুখ লাল হয়ে যায়। ওটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। আর তাছাড়া প্রথম থেকেই রুমাল সেটটা আমার একদমই ভালো লাগেনি। প্রথমে যে রুমাল সেটটা কিনেছিলাম, যেমন কালারও সুন্দর না, সবগুলো এক কালার, কোনো প্রিন্ট ছিল না। যেমন কালারও সুন্দর ছিল না, তেমন কাপড়ের কোয়ালিটিটাও খুবই বাজে ছিল। আর ওগুলো এমনিতেও নষ্ট হয়ে গিয়েছে। তো সেজন্য আমি দুটো সেট অর্ডার করেছি, কারণ মাহিরার তো এখন প্রচুর পরিমাণে রুমাল লাগে, আর নষ্ট করে প্রতিদিন অনেকগুলো রুমাল লাগে। তো সেজন্য ভাবলাম 2 সেট একসাথে অর্ডার করি। এক সেট ঘন ঘন ধুয়ে দিলে তো আর বেশি দিন যাবে না। তো সেজন্য আমি আরও একটা সেট অর্ডার করেছি। তো ওটা আমি ইনটেকে রেখে দিব। এটা যখন শেষ হবে আমি ওইটা আবার তখন ইউজ করব। তো এখানের যে রুমালগুলো আমি শুরুতে রাখলাম সেগুলো এক ধরনের, আর এই যে উপরের রুমালটা একদমই ভিন্ন ধরনের। তবে এই রুমালটাই কিন্তু অনেক ভালো, একদম সফট। এই রুমালটার মতো যদি সব রুমালগুলো হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো। ওগুলোর চেয়ে এগুলো অনেক সফট, কারণ ওগুলো ব্যবহার করার পর ওগুলো হার্ড হয়ে যাবে, আর এটা কিন্তু কোনোভাবেই হার্ড হবে না। এই যে আমার দুষ্টপুরিটা, যেটা আমি কাজ করব যেটা নিয়ে সেটাই ওর লাগবে, যেটা আমি খাবো সেটাই ওর লাগবে। সব কিছু, এখন কোনো কিছু ওর হাতের নাগালে না দিলে হবেই না। আমি যদি একটু পানিও খাই বোতলে, তাও ওর সেই বোতলটাই লাগবে। তো মাহিরাকে আমি সব সময় এভাবে বালিশ বিছিয়ে রেখে দেই। ও এভাবে দুষ্টামি করে, আর আমি ওর পাশেই থাকি বালিশ যখন বিছিয়ে দেই, কারণ ও কিন্তু মাশাআল্লাহ একটু একটু হাঁপুড় দিতে পারে। তো সেজন্য ও হাঁপুড় দিয়ে কিন্তু বালিশের উপরে উঠে যেতে পারে, তারপর তো পড়ে যেতে 1 সেকেন্ড সময় লাগবে না। আগে তো বালিশ দিয়ে রাখলে আর কি ওটা ওটা বালিশটা জাস্ট ওকে একটু প্রোটেক্ট করতো, বাট এখন ও যেহেতু বালিশের উপরেই উঠে যাচ্ছে, তখন তো আর বালিশ ওকে রাখতে পারবে না। তো ওকে যখন আমি বিছানায় রাখি বালিশ তো অবশ্যই দেই, কারণ কখন গড়িয়ে পড়ে যাবে বলা যায় না, হয়তো বেখেয়ালি আমার হতেই পারে। আর কিন্তু যখন আমি রান্না করি কিংবা ওয়াশরুমে যাই, আমি গোসল করি, এদিকে যখন আমি কাজ করি তখন আমি ওকে বাউন্সার কিংবা ওয়াকারে বসিয়ে দিই, তাহলে আমি একটু নিশ্চিন্তে কাজ করতে পারি। আর তা না হলে ওকে আমি বিছানায় শুয়ে দিলে আমি সাথে বসেই থাকি। তো এখানে আমি মাহিরার কিছু ড্রেস দেখাচ্ছি। এই ড্রেসগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি। তো আমি কিছুদিন হলো সেলাই মেশিন কিনেছি, আর একটু একটু করে বানাতে শুরু করেছি মাহিরার ড্রেসগুলো। আমি আমার ড্রেস এখন পর্যন্ত নিজে নিজে বানাইনি, আমার আম্মু হেল্প করেছে, তখন একটু বানিয়েছিলাম। বাট এই ড্রেসগুলো কিন্তু আমি একদমই নিজে বানিয়েছি। মাহিরার গায়ে যেটা সেটাও আমিই বানিয়েছি, আমার আম্মু নিজেই টেইলার্স। তো সেজন্য আম্মু আমাকে বেসিক ধারণাগুলো দিয়েছে, তারপরে আমি বানিয়েছি। তো ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।